আজকের ভিডিওটা দেখে আপনার খুব উপকার হবে, কারণ আজকে নিয়ে এসেছি চটজলদি দুটো হেলদি ও টেস্টি রেসিপি। অবশ্য তোরসার সব রেসিপি কিন্তু খুব ইজি। আর আপনারা তো জানেন তোরসা আনহেলদি খায়ও না, বানাইও না। আপনারাও হেলদি খান ও ভালো থাকুন। আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, and it's me তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো প্রথমে কয়েকটা ব্রেড নিয়েছি। ব্রাউন ব্রেড হলে ভালো হতো, পেলাম না বলে এটা দিয়ে কাজ চালাচ্ছি। আপনারা চেষ্টা করবেন ব্রাউন ব্রেড নেওয়ার। তো এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনাদের যদি টোস্টার থাকে তবে টোস্ট বানিয়ে নেবেন। এবার একটু ঠান্ডা করে নিয়ে এইরকম হাতে করে ছিঁড়ে নিচ্ছি। চেষ্টা করবেন ছোট ছোট টুকরো করার। এবার এটাতে গরুর দুধ মিক্স করে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার একটা চামচ বা কাঁটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি। এইদিকে একটা কলা নিয়েছি, কলাটাকেও ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবেন। কলা খাওয়ার প্রচুর উপকারিতা রয়েছে। কলার মধ্যে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। কলা খেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায়, তাই প্রত্যেক দিন কলা খান। এবার এটা ব্রেড ও দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে দিলাম। এখন কিছু নাটস নিয়েছি, এগুলো পাউডার বানিয়ে নিচ্ছি। তো 2 চামচ মতো পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে হানি অ্যাড করতে পারেন। চলে এলাম অন্য রেসিপিটাতে। প্যানের মধ্যে ঘি দিলাম। আপনারা চাইলে বাটার দিতেও পারেন। এখন ব্রেডগুলো ঘিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু ঘি লাগিয়ে নিলাম। আমার চ্যানেলে আরও অনেক ব্রেড রেসিপি আছে, প্লিজ দেখে নেবেন। হ্যাঁ, এবার ভাজা হয়ে গেছে। এবার একটা ব্রেডের উপরে চিনি দিলাম, অন্য আরেকটা ব্রেড ওর উপরে চাপিয়ে দিলাম, আবার সেটার উপরেও কিছুটা চিনি দিলাম। এখন আরও একটা ব্রেড ওর উপরে রেখে দিলাম। এবার চেপে চেপে একটু সেঁকে নিলাম। এখন অল্প অল্প করে গরুর দুধ এর উপরে ঢালতে থাকবো। এবার এটা ততক্ষণ পর্যন্ত সেঁকবো যতক্ষণ না পুরো দুধটা টেনে নেয়। আর যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধ দিতেই থাকবো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। আর আপনারা এখনো লাইক করছেন না কেন বলুন তো? আপনাদের একটা লাইক পেলে আমার উৎসাহটা বেড়ে যায়। উপর থেকে চামচে করেও একটু দুধ দিয়ে দিলাম। এই দেখেন কমপ্লিট। উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। একবার যদি আপনার বাচ্চাকে খাওয়ান
বারবার বানিয়ে দিতে বলবে। এত সফট যে মুখে দিলেই মিলিয়ে যায়। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।